আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নারী নেতৃত্বাধীন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। অসমের জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের এবং মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই উদ্যোগ। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সে দেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16 থেকে 17 তারিখ G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ অংশ নেবেন। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক। I am especially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy. প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500-র বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতার প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্ড অফ অনার প্রদান করা হয়। অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। রৌরিয়া বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় আজ সকালে ওই বিমানটি ভেঙে পড়ে। এরপরই বিমানে আগুন ধরে যায়। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, সেনাকর্মীদের শৌর্য এবং সাহস এবং দেশের প্রতি আত্মত্যাগ সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ এনকোয়ারিও গঠন করা হয়েছে। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS তারকাশ বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই গতকাল সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে যুদ্ধজাহাজটি। ভারত থেকে মেরামতির কাজ শেষ করে সেসেলস কোস্ট গার্ডের জাহাজ PS জরোয়াস্টারকে নিরাপদে সেসেলস পর্যন্ত পৌঁছে দিয়েছে INS তারকাশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারত ও সেসেলসের দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামুদ্রিক
সামুদ্রিক নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সমন্বয় ও কর্মক্ষমতার প্রমাণ বহন করছে এই সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। এর আগে গত মাসে অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাসগত পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন 2047-এর মধ্যে উন্নত দেশের তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন ও গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য, প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। তিনি আরও বলেন, ভারতের কৃষি শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষেত্র নয়, দেশের সংস্কৃতি, সভ্যতা ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে এই আলোচনার প্রস্তাব আসলে চোখে ধুলো দেওয়ার কৌশল। পাক অধিকৃত কাশ্মীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ইসলামাবাদের প্রকৃত লক্ষ্য বলে তাদের অভিমত। স্থানীয় প্রশাসন বা সরকারের ভূমিকা কমিয়ে সরাসরি ইসলামাবাদ থেকে এই অঞ্চলটি পরিচালনা করতে চাইছে পাকিস্তান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমান আন্দোলন পাকিস্তান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের বালুচিস্তানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। মানবাধিকার সংগঠন বালুচ ইয়েকজেহতি কমিটি BYC অভিযোগ করেছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক সাধারণ নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং আরও দুজন নিখোঁজ। BYC এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা শুধু আক্রান্ত পরিবারগুলোর জন্যই নয়, গোটা সমাজের জন্য গভীর শোক, আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে বালুচিস্তানের এই ঘটনাসহ বৃহত্তর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। অন্যদিকে মানবাধিকার সংগঠন বালুচ ভয়েস ফর জাস্টিস জানিয়েছে, জোর করে গুম করে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাফল্য নিয়ে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গডকরি বলেন, সড়ক ও মহাসড়ক মন্ত্রক দেশজুড়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশের শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আইগোয়াট কর্মযোগী ভারত প্ল্যাটফর্মে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরীক্ষা কর্মযোগীর সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল পরীক্ষার নজরদারি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং অফলাইন পরীক্ষা পরিচালনা আরও মসৃণ ও নিরাপদ করে তোলা। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। অন্য খেলায় গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 3:30টায়।
ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 22 ওভার 1 বলে 8 উইকেট হারিয়ে 183 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। অসমের জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। খবর শেষ হলো, একটু পরেই স্থানীয় সংবাদ।